আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। সোহরাওয়ার্দী উদ্যান একেবারে লোকারণ্য, তিল ধারণের কোনো ঠাঁই নেই। এমনকি সোহরাওয়ার্দী উদ্যান পার হয়ে তার আশেপাশের টিএসসি এলাকা, দোয়েল চত্বর, শহীদ মিনার, এমনকি ঢাকা মেডিকেল পর্যন্ত চলে এসেছে আজকের এই স্রোত জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। আজকের এই স্রোতের নাম মার্চ ফর গাজা। এই মার্চে, এই সম্মেলনে বাংলাদেশের সকল দলমতের আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ছাত্র সংগঠনসমূহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা। সবার মুখে একটাই আওয়াজ, আমরা এই জুলুমের অবসান চাই, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই। সেই ইহুদিবাদী নেতানিয়াহু যারা ফিলিস্তিনের উপর একের পর এক হামলা করে নারী শিশুদের হত্যা করছে, আমরা আন্তর্জাতিক আদালতে তাদের বিচার চাই। আজকের এই জনস্রোত প্রমাণ করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু তাই নয়, আজকে গর্ব করে বলতে হচ্ছে, আমি একজন বাংলাদেশি, আমরা বাঙালিরা ফিলিস্তিনিদের পক্ষে আছি। আজকে ফিলিস্তিনের আশেপাশে অনেক আরব রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, যে রাষ্ট্রগুলোর জনগণের ন্যূনতম একটি মিছিল করারও স্বাধীনতা নেই। সেই রাষ্ট্রগুলো ফিলিস্তিনের ব্যাপারে নীরবতা পালন করছে। তারা মাঝে মাঝে দু একটি বিবৃতি দিলেও চোখ বুজে তারা সহ্য করছে এই নিপীড়ন, এই হামলা। আজকে পুরো ঢাকার মানুষ আমরা দেখতে পাচ্ছি, এমনকি মহিলারাও অংশগ্রহণ করেছে, ছোট শিশুরাও অংশগ্রহণ করেছে। আমরা আরেক জায়গায় দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রী বোনেরাও অংশগ্রহণ করেছেন এবং পুরান ঢাকা থেকে অনেকে পানি নিয়ে এসেছেন। আজকে যেহেতু গরম বেশি, দূর দূরান্ত থেকে আগত এ তৌহিদি জনতাকে তারা পানি পান করাচ্ছেন। যারা আসছেন সবাই ফিলিস্তিনের পতাকা সঙ্গে নিয়ে আসছেন, সাথে আছে বাংলাদেশের পতাকাও, কালেমা খচিত পতাকাও তাদের হাতে দেখা যাচ্ছে। এই রকমভাবে মিছিল আসছে, মিছিলের পর মিছিল। আজকে ঢাকা শহর লোকারণ্য, ইমান দীপ্ত, শপথ নিয়ে সবাই দলে দলে আসছেন আজকের মার্চ ফর গাজা কর্মসূচিতে। প্রোগ্রাম এখনও চলছে, তাই আপনিও আসুন, অংশ নিন আজকের এই কর্মসূচিতে।